সুনামগঞ্জ ১ আসনে নির্বাচিত আসনে বিএনপি মনোনীত প্রার্থী আনিসুল হক বলেন, আওয়ামী আমলে এই দেশটা দেউলিয়া করে দিয়ে গেছে। গণতন্ত্র অধিকারকে হত্যা করেছে ফ্যাসিবাদ সরকার আওয়ামী লীগ। আওয়ামী লীগ সরকারের আমলে জনগণের ভোটাধিকার ছিল না, মানুষের কথা বলার অধিকার ছিল না, গুম খুনের রাষ্ট্র বানিয়ে ফেলেছিল। দেশের মানুষ গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপিকে চায়। ইনশাল্লাহ সারা বাংলাদেশে ধানের শীষের বিজয়ের জোয়ার উঠেছে। ১২ নভেম্বর বুধবার বিকেলে ৩টে দিকে ধর্মপাশা উপজেলার মধ্যবাজারে বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, কৃষকদের স্বার্থে সকল স্বার্থ সংরক্ষণ করব, শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাবো ইনশাআল্লাহ। কারিগরি শিক্ষা সহ মানসম্পন্ন শিক্ষা, যেখানে প্রশিক্ষিত শিক্ষার পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শিক্ষিত জাতি গঠন করে যায়, সেই লক্ষ্যে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাবো। আমাদের নারী চিকিৎসা সহ সকল পর্যায়ের মানুষকে সুচিকিৎসা যাতে তারা সুবিধা পায়, সকল কর্মক্ষেত্রে যাতে নাগরিক সুবিধা পায়, প্রত্যেকটা প্রতিষ্ঠানের চাকরিজীবীদের পাশাপাশি তারা যাতে তাদের সন্তানকে ছোট্ট কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া মারা তারা যাতে তাদের সন্তানকে সুবিধা দেয়, তাদেরকে সাথে নিয়ে সেই সমস্ত কর্মক্ষেত্রে যেতে পারে, সেই রকম সুবিধা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান কথা দিয়েছেন। কথা দিয়ে বিএনপি কথা রক্ষা করে। অতীতে ৯৯ সালে যখন বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে, কৃষকদের স্বার্থে ৫,০০০ টাকা কৃষি ঋণ মওকুফ সহ অনেক সুযোগ সুবিধা দিয়েছে। আমাদের প্রিয় নেতা কথা দিয়েছেন, যদি আপনাদের ম্যান্ডেট দিয়ে নির্বাচিত হন, আমরা সর্বাগ্রে আমাদের প্রিয় নেতা ১ কোটি শিক্ষিত বেকার যুবককে কর্মসংস্থানের ব্যবস্থা করবেন, সকল ক্ষেত্রে বৈষম্য দূর করবেন, হিন্দু মুসলিম ভাই ভাই হিসেবে বসবাস করার অধিকার বাস্তবায়ন আবার সুন্দর করবে। আমি এবং আমরা নির্বাচিত হলে আমরা এবং হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা অধিকার নিয়ে বাঁচবো, কেউ কারোর উপর প্রভাব খাটাতে পারবে না। আইনের শাসন প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। ধানের শীষের জোয়ারে এই দেশের উন্নয়ন উৎপাদন এবং সকল ক্ষেত্রে ধানের শীষের প্রতীক দিয়ে আমরা এগিয়ে যেতে চাই। মানুষের কল্যাণে ধানের শীষ ভূমিকা রাখবে। মানুষের কল্যাণে আমাদের বন্ধুরা বিভিন্ন পর্যায়ে সহযোগিতার হাত বাড়িয়েছেন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। আজকের দিনে আমরা সাংবাদিক ভাইদের প্রতি কৃতজ্ঞতা জানাই আজকে ধর্মভাষা বিএনপি যারা সুন্দরভাবে আজকের এই পথসভার আয়োজন করেছে, যারা প্রায় ১,০০০-এর উপরে মোটরসাইকেল দিয়ে ৩০ কিলোমিটার দূর থেকে রিসিপশন দিয়ে এসেছে ধানের শীষের প্রতীককে, সেই আবারও আপনাদের হাতে দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা প্রত্যেকের গরিবের মা বোন খালেদার পক্ষ থেকে জনাব তারেক রহমানের পক্ষ থেকে সারা পৌঁছে দিয়ে